নিয়োগ দুর্নীতির মামলায় আচমকাই চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। জানানো হয়েছে 12% সুদ সমেত অসৎ উপায় পাওয়া চাকরির সমস্ত বেতন ফেরত দিতে হবে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যারা টাকা দিয়ে চাকরিটি কিনেছিলেন। চাকরি বাতিলের দাবিতে আজকে শহীদ মিনারে ধর্ণা মঞ্চে দেখা গেল চাকরি হারাদের আন্দোলন। তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে তারা আলোচনা করলেন। এছাড়াও তারা কি বললেন শুনুন। যারা 5,000-এর মতন, আমাদের টোটাল 25,000-এর মধ্যে 5,000-এর মতন যারা সাদা খাতা বা অন্য ওএমআর ম্যানিপুলেশন ছিল তাদের ক্ষেত্রে এই রায়টা দিয়েছে। কিন্তু মেন যে ব্যাপারটা, আমরা এখানে যারা জড়ো হয়েছি তারা 19,000 তাদের জেনুইনভাবে যথেষ্ট কষ্ট করে তারা পরীক্ষা দিয়েছে, সবার ওএমআর সিট আছে, সিবিআই ইডি তদন্ত করে আমাদেরকে পুরোপুরি ফ্রেশ ক্যান্ডিডেট বলেছে। তারপরেও আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরোপুরি একপেশে একটা রায় দিয়েছে এবং আমাদের কোনো কথা শোনেনি উনি। মানে উনি বা ডিভিশন বেঞ্চ একটা নোটিশ পাঠিয়েছে সমস্ত স্কুলে, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো কথা শোনা হলো না, বরঞ্চ হট করে একদিন একটা রায়, এইভাবে একটা রায় চলে আসলো এবং বলা যায় আমাদের চাকরিটা পুরো টার্মিনেট হয়ে গেছে। তার মানে আমাদের পরবর্তী ধাপে বেতনও বন্ধ হয়ে যাবে এবং আমরা এখন রাস্তায় আছি, মানে রাস্তায় থাকবো। মানে আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবার বিভিন্ন ঋণের সঙ্গে যুক্ত হয়ে গেছে চাকরি পাওয়ার পরে। তার মানে তাদের কাছে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে, মানে ফাইন্যান্সিয়ালি ব্লক করে দেওয়া হয়ে গেছে। মানে একজন মানুষ বেঁচে থাকতে গেলে তার জীবিকা দরকার। তো সরকার যদি কোনো সরকার তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা যে রায়টা পেয়েছি সেটা এসএসসি বা সরকার আমাদের কথা কোনোভাবেই হাইকোর্টে সেইভাবে জানায়নি। শুধু যারা দুর্নীতি করে পেয়েছে তাদেরকে বাঁচাতে গিয়ে আমাদেরকে পাঠার বলি করেছে এবং সুপ্রিম কোর্টের শুধু নির্দেশ ছিল যে যারা দুর্নীতি করেছে তাদেরকে বিচার করতে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ঢুকিয়ে আমাদেরকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছে আজকে এত। এবং আরও তো কালকে আসবে, কালকে জমায়েত হবে এবং আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে অনেকেই মানে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ফ্যামিলি বিভিন্নভাবে কোনো অসুস্থতার সঙ্গে মানে তার ফ্যামিলি রয়েছে, তার বাচ্চা রয়েছে। তো তাদেরকে আজকে পুরোপুরি একদম হতাশাগ্রস্ত, তারা বিধ্বস্ত, হতাশাগ্রস্ত এবং কিছু বলার নেই। মানে এরকম রায় নজিরবিহীন বলছে, কিন্তু কতটা বাজে এবং কতটা নৃশংস রায় যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। না, আমাদের ওকালতনামা তৈরি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে এসএলপির জন্য। আমরা সবাই সহমত হয়েছি এবং সবাই এসএলপির জন্য তৈরি হচ্ছি, তার জন্য ওকালতনামায় ফর্ম ফিল আপটা হচ্ছে। প্রবীর সরকার। এখানে আমরা প্রত্যেকে যারা জড়ো হয়েছি তারা প্রত্যেকে এখানে যোগ্য প্রার্থীরা আপনি যদি যোগ্য হন এবং আপনার থেকে যদি আপনার চাকরিটা ছিনিয়ে নেওয়া আসলে যে কোনো কারণেই হোক, সেটা সকলের ক্ষেত্রে হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। তো সেই জন্যই বুঝতেই পারছেন যে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, তার কি ওয়ে আউট বের করা যায় সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। 26,000 লোকের চাকরি চলে গেল, এরপরে ভবিষ্যৎ কি হবে? তাহলে যেখানে চাকরি ভবিষ্যৎ কি হবে সেটা তো এই মুহূর্তে এখনো আমরা বলতে পারছি না। তার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের এখানে সবাই আমরা জমায়েত হয়েছি। সেই মতো আমাদের যারা ব্যক্তিত্ব আছেন তারা সেই বিষয়ে নিশ্চয়ই আলোকপাত করবেন। এখন যেটা আমাদের ক্ষেত্রে যেটা হলো আর কি, সেটা আমাদের ক্ষেত্রে তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের কাছে যথেষ্ট এটা হতাশাজনকও বটে। আমরা যথেষ্ট লড়াই করে, পরিশ্রম করে এত ক্যান্ডিডেটের মধ্যে থেকে আমরা নির্বাচিত হয়ে এসেছি। সেখানে কারা গন্ডগোল পাকিয়েছে বা কার ওএমআর বিকৃত আছে তার দায় কিন্তু আমাদের নয়। সরকার যদি যারা ভুল কাজ করেছে তাদেরকে খুঁজতে না পারে, তাহলে যারা ঠিক কাজ করেছে তাদেরকে তাহলে শাস্তি কেন দেওয়া হলো? যারা যোগ্য তাদেরকেও তো এরকম ভাবে শাস্তি দেওয়া হলো। হ্যাঁ, একইভাবে সেটাই তো আমরা বলতে চাইছি যে সরকার যদি যারা ভুল করেছে তাদেরকে যদি সামনে প্রমোট করতে না পারে, তাহলে আমরা যারা ঠিক পদ্ধতিতে পেয়েছি, যাদের এগেনস্টে সিবিআই এখনো পর্যন্ত এতটুকু কোনো ক্লেম করেননি যে এরা ভুয়ো বা এরা ওএমআর বিকৃত আছে, তাহলে তাদের ক্ষেত্রে কেন এই নির্দেশটা এলো সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেই নিয়ে আশা করি নিশ্চয়ই আলোচনা একটা সুফল বেরিয়ে আসবে। সেটা দেখা যাবে ভবিষ্যতে কি হয়। তবে এই নিয়ে আমরা সহজে ছাড়ছি না, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষক শিক্ষা
কর্মীদের বিষয়ে আদালতের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কি হবে তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়। এই দাবিতেই আগামী পরশুদিন, আজকে হলো 23 তারিখ, আগামী 25 তারিখ বেলা 12টার সময় সমস্ত স্তরের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, যারা চাকরি হারিয়েছেন, যাদের চাকরি প্রশ্নচিহ্নের মুখে পড়েছে, শুধু তাই নয়, সরকারের যে মনোভাব যে অসত্যের সাথে সৎদেরকে মিলিয়ে দিলে যাতে করে দুর্নীতিটা ঢাকা পড়ে যায়, সেই উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য সকলে আসুন, পর্ষদকে চাপ দিই যে সমস্ত ওএমআর এর তথ্য পাবলিশ করা হোক। যখন আরটিআই করা হচ্ছে তখন তারা তথ্য দিচ্ছেন, অথচ সেই তথ্য সামগ্রিকভাবে প্রকাশ্যে আনছেন না। এটা কাদের স্বার্থে? এর জবাব চাই। সমস্ত ওএমআর পাবলিশ করেই এত মানুষ, এত চাকরি প্রার্থী যারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন, সবার হয়রানি বন্ধ হওয়া মানে এক নিমেষেই বন্ধ হতে পারে। তার জন্য সরকারকে চাপ দেওয়া হবে। আগামী 25 তারিখে আমরা এসএসসি দপ্তর, দরকার হলে পর্ষদ অফিস ঘেরাও এবং অভিযানের ডাক দিচ্ছি ওএমআর পাবলিশের। যদি সেটাতে কাজ না হয় তাহলে এই রাজ্যের দুর্নীতির পীঠস্থান এখন যেটা, সেই হরিশ মুখার্জি এবং কালীঘাট, সেখানে আমাদের যে মিছিল, সেই মিছিলের মুখ্য ইস্যু এই বিষয়টাতেই হবে এবং সেখানে মিছিল আগামী 25 তারিখ বেলা 12টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত এবং সেখান থেকে ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এবং আরও একটা অনুরোধ, আমাদের কাছে ক্রমাগত যাদের চাকরি প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে তারা মেসেজ পাঠাচ্ছেন তারা সুসাইড করবে। আমরা দয়া করে অনুরোধ করছি আপনাদেরকে, হঠকারী সিদ্ধান্তের বশে এরকম কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না যার জন্য আপনাদের পরিবার পর্যন্ত করতে হয়। আমরা আশ্বাস দিচ্ছি যে সমস্ত যোগ্য প্রার্থী যারা আছেন, যারা চাকরিজীবী, যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য রাস্তায় বসে আছেন, সবার ন্যায়ের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করবে এবং এর জন্য চাকরি প্রার্থী মন্ত্রীগুলোকেও আমরা ডাক দিচ্ছি যে চলুন পর্ষদ অভিযানে আপনারাও সামিল, কারণ ওএমআর পাবলিশ হলে আপনারাও আপনাদের হকের চাকরিটা ফিরে পেতে পারেন। আমাদের মধ্যে সুমন আছে, সুমন নিজেই এই প্যানেলভুক্ত নবম দশম শ্রেণী, কিছু বলতে চাইব। আমার অনির্দিত আছেন, যাওয়ার ভণ্ডামি, কারো চাকরি যাবে না, চাকরি যাওয়ার জন্য দায়ী তো এই সরকার এবং তার মন্ত্রিসভা। বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি কেন করলেন না? ব্রাত্য বসু, এটা কোর্টে এতদিন ধরে চলছে, উনি এখন পূর্বতন শিক্ষামন্ত্রী দায় ঘাড়ের ওপরে ঠেলে দিচ্ছেন, উনি কেন এসএসসিকে বাধ্য করেননি যে এই ওএমআর শিট জমা দিতে হবে? তো এই ভণ্ডামির বিরুদ্ধেই, এই সরকারের এই ভণ্ডামির বিরুদ্ধেই আমরা এই অভিযান করছি এবং আমরা সরকারকে বাধ্য করব যে অবিলম্বে যাতে তারা এই ওএমআর শিট প্রকাশ করে এবং যারা যাদের প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি সংগ্রামী যৌথ মঞ্চের আছে। সংগ্রামী যৌথ মঞ্চে 1 বছর 3 মাস ধরে এই মাটি কামড়ে পড়ে আছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্যে এবং যে শূন্য পদের কথা আমরা বলেছি, এতদিনে সরকার স্বীকার করেছে 5 লক্ষ শূন্য পদ নাকি রয়েছে। আর মুখ্যমন্ত্রী ডবল চাকরি কোথায় গেল ডবল চাকরি? এখন তো যে সিঙ্গেল চাকরি ছিল সেই পরিবারগুলোকে নির্লজ্জের মতো পথে বসিয়েছেন। তো আজকে পশ্চিমবঙ্গবাসীরা, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো বুঝে নেবে এবং সেই সংগ্রামের জন্য তারা প্রস্তুত হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চ সেই লড়াইয়ের সামনে রয়েছে এবং সেই লড়াই আগামী দিনে কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই, এই দুটোই সংগ্রামী যৌথ মঞ্চ একইভাবে চালিয়ে যাবে।